যশোরের সৎসায় গোগায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিয়ার রহমান, শফিকুল ইসলাম নামে দুই বিএনপি নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। সোমবার রাত 10টার দিকে উপজেলা গোগা ইউনিয়নের অগ্রুটলোড বাজারে এ ঘটনা ঘটেছে। আহত আতিয়ার রহমান ওই গ্রামের রওশন আলীর ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও শফিকুল ইসলাম একই গ্রামে সৈয়দ আলী গাইনের ছেলে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহসভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে সোমবার রাতে অগ্রুটলোড গ্রামের বাজারে সরোয়ার হোসেনের সমর্থক মৃত খোদাবক্সের ছেলে বাবুল, গোলাম হোসেনের ছেলে মিকাইল হোসেন ও একই গ্রামের ছেলে রমিজ উদ্দিনের ছেলে কবিনুর সহ অজ্ঞাতনামা 10-12 জন আব্দুল হামিদ সর্দার সমর্থিত আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাঁটুর হাড় ভেঙে ফেলে। তাকে বাঁচাতে আসলে শফিকুল নামে অপর এক বিএনপি নেতাকেও পিটিয়ে জখম করে। ওই সময় কয়েকটি বোমা বিস্ফোরক ঘটে এবং গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে প্রেরণ করে। এই খবর ছড়িয়ে পড়লে হামিদ সর্দার সমর্থিত নেতাকর্মীরা বাজারে এসে হট্টগোল সৃষ্টি করলে পুলিশ এসে সকলকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে মঙ্গলবার সকালে ওই বাজার থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করেছে স্থানীয় জনতা। সৎসা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। গতকালকে আমি বাজারে বসে রয়েছে, হঠাৎ মাগরিবের পরে শুনতে পাই অগ্রুটলোড বাজারে দ্বন্দ্ব হয়েছে, আতিয়ারের মেরেছে, সেই সাথে শফিরও মেরেছে। আমি বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। আমি যেদিন থেকে বিএনপি সভাপতির দায়িত্ব আমার হাতে বুঝে দিলে সেদিন আমি প্রথমেই সরোয়ারকে ফোন দিছি। তারপরে সরোয়ার গ্রুপই আমি ছিলাম, আমাদের প্যানেল ছিল সরোয়ার, আমাদের বিএনপি প্যানেল একটা আর তৃপ্তি ভাই প্যানেল একটা। আবার এসে ওরা ওই আবার সেই টর্চেলিং শুরু করেছে। পরবর্তী থেকে ওরা ফিরে গেল, ফিরে গিয়ে বাবুল সহ মুকা সহ ওরা 5-7 জন লোক এসে এখানে বসে এই মোড়লদের ধর, এই মোড়লরা আমাদের বিচার করছে না, এই মোড়লদের ধর রাব ভাষা এটা ব্যবহার করিয়ে এই কথাগুলো বসে। পরে আতিব বলতে যাচ্ছে, তোদের বিচার আমরা করতে পারবো, তোদের বিচার যেভাবে পারিস তোরা সেইভাবে করে নিয়ে যা, আমরা করতে পারবো। এতে মুখ বালা বলে শুরু হয়। হওয়ার পরে লোকজন থেকে দেওয়া চলে গেল। পরবর্তীতে ওটা আর যে কীভাবে ওরা আবার সঙ্গে আইলো এই সেইটা আমি আর বলতে পারবো না ভাই। আমি আমার লোকজনের যে মারধর অত্যাচার যা কিছু করে সমস্ত কিছু আমি ধৈর্যের সাথে মোকাবেলা করে আমি প্রশাসনকে জানাই, আমার নেতা তৃপ্তি সাহেবকে জানাই, আমার থানার নেতা হাসান সাহেবকে জানাই, আমার থানার নেতা লিটন সাহেবকে জানাই। এমন এই জানানো অবস্থায় গত রাত্রে আমার কানে নিউজ আসছে, আমি তৃপ্তি সাহেবকে জানালাম। তৃপ্তি সাহেবও বলল যে আমি ওসিকে জানিয়ে দিচ্ছি, তুমিও ওসি সাহেবকে জানাও কোন জায়গায় এই ঘটনা ঘটছে, এটা তুমি জানাও। এই সবাই বলার পরে ওসি সাহেব আমার ফোন দিল, আমি ওসি সাহেবকেও ফোন দিয়েছি। 3 গাড়ি টোয়াল পার্টি সহ ওসি সাহেব আসার পরে গন্তব্যস্থানে গেল। গন্তব্যস্থানে যাওয়ার পরে দেখা গেল যে সেই বাহিনীরা শফি এবং আতিরে মেরে আটকে রাখল। সেই পুলিশ দিয়ে সেই ওসি সাহেব তাদেরকে উদ্ধার করে ওই রাত্রের বেলায় আমি সদর হসপিটালে তাদের ভর্তি করলাম। সদরে তাদের ভর্তি নিল না, বললে যে এদের হাড় ভাঙা রুগী এবং হেঁটোর মালা সব কুচু কুচু হয়ে গেছে, আপনারা এক কাজ করেন, এইটা সুচিকিৎসা যদি আপনারা করাতে চান তাহলে যশোর পঙ্গুতে ভর্তি করান। সেই সূত্রে আমি পঙ্গুতে ভর্তি করেছি।